ট্রেকিংয়ের চতুর্থ দিনে আজ সান্দাকফু থেকে নামার পালা। সানরাইজ হওয়ার পর আমি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম আকাশ তখনও সুসজ্জিত। মনের কোণে মেঘের পালদের ভিড়িয়ে চোখ মেলে উপভোগ করলাম। চটপট ব্রেকফাস্ট সেরে আলের হোমস্টেকে টাটা জানিয়ে পা বাড়ালাম। এই হোমস্টেতে 3 বেলা থাকা ও খাওয়া নিয়ে খরচা হয়েছিল মাথাপিছু 1100 টাকা করে। সান্দাকফু ট্রেকিংয়ের জন্য গাইড ও পোর্টার চার্জ দৈনিক 1200 টাকা করে। আমাদের ব্যাগটি কাল কালীপোখরি থেকে সান্দাকফু গাড়িতে এসেছে, তবে আজ যেই রুটে নামবো সেই রুটে কিন্তু কোনো রাস্তা নেই, তাই আমাদের ব্যাগটি একজন পোর্টার ক্যারি করছেন। আমাদের হোমস্টে থেকে সান্দাকফু পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা, পুরোটাই আকাশ পরিষ্কার। সান্দাকফু পর্যন্ত এসে তারপর থেকে শুরু হলো জঙ্গলের রাস্তা। এরপর বেশিরভাগ রাস্তাই জঙ্গল। অনেকটা জঙ্গলের পথ পেরিয়ে একচিলতে পাহাড় দেখতে পাওয়া গেল। ঠান্ডার চোটে পাফ জ্যাকেট ও 2টো প্যান্ট পরে আমি আল থেকে ট্রেক শুরু করেছিলাম। যত নিচে নামছি একটা একটা করে খুলতে হচ্ছে। কিছুটা রাস্তা মুক্ত খোলা আকাশের নিচে পেরিয়ে আবার জঙ্গলের রাস্তা, তবে আগের জঙ্গলের মতো এই জঙ্গলটা অতটা গভীর নয়। জঙ্গল শেষে আমরা আসলাম ধুপিয়ার বলে এই জায়গাটায়। সান্দাকফু থেকে গুরদুমের মধ্যে একমাত্র এখানেই ম্যাগি, চা, ডিম, ওয়াই এই জাতীয় টিফিন পাওয়া যায়। ম্যাগি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আবার হাঁটা শুরু। অনেকটা পথ পেরিয়ে আসার পর সামনে প্রকট হলো পাহাড়। যতই এগিয়ে যাচ্ছি যেন ক্রমশ পাহাড়ের কাছেই যাচ্ছি, আস্তে আস্তে যেন পাহাড়েই ঢুকে যাচ্ছি। আল থেকে গুরদুম পর্যন্ত প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা। আমরা প্রায় গুরদুম পৌঁছে গেছি। সকাল 8:30টাতে হাঁটা শুরু করেছি, এখন প্রায় 3:30 মতো বাজে। যেই হোমস্টেতে থাকবো গাইড দাদা আগে থেকে লাঞ্চ বলে দিয়েছেন। ভীষণ সুন্দর গাছ ও ফুল দিয়ে সাজানো হোমস্টের এন্ট্রান্সটা। নাম শেরপা হিমালয়ান হোমস্টে। জঙ্গলের মাঝে এক টুকরো বাসস্থান। পৌঁছে রুমে না ঢুকে সোজা ডাইনিংয়ে গরম গরম লাঞ্চ খেলাম। লাঞ্চ শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 4:30। ইভিনিং স্ন্যাক্সের আর প্রয়োজন নেই, যদিও আমাদের এখানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার ও ব্রেকফাস্ট নিয়ে মাথাপিছু 1000 টাকায় বুকিং ছিল। ব্যাপক সুন্দর ফুলে সাজানো জঙ্গলে ঘেরা স্টে। জানলার পর্দা সরালেই জঙ্গল, কাঠের ঘর, জঙ্গলের মধ্যেই এক ফালি ফুলে সাজানো বারান্দা। ব্যাস, এবার রেস্ট আর ডিনার করে লম্বা ঘুম।